الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم أفشوا السلام بينكم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبته সকলে মনোপ্রাণ উজাড় করে দুরূদ পড়ি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি नहीं मिलता है दो जहां में मिसाल मुहम्मद जमाले खुदा है कमाले मुहम्मद सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अला मुहम्मद जुर बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही বাহিরের বাইদের মনে দুরূদ বললে গুনাহ হয় একটু জবান খুলে মহব্বতে পড়েন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিআ খসালিহি ইয়া সাহিবাল জামালি ওয়া ইয়া সাইয়্যিদাল बशर मिन वजहिकल मुनीर लक़द नव्वरल क़मर बलगल उला तो भाई मैं तो वास कर रहा हूं और बाहर लाइट दे तू तो माइक खोला तो जिक्र करें ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा इल्लल्लाह
حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم অত্যন্ত অজপাড়াগায় নবীনগরের নোয়াগাঁও হিলফুল ফুজুল ঐক্য পরিষদের আয়োজনে পবিত্র রবিউল আউয়াল চাঁদ উপলক্ষে আজকের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতিদ্বয় ক্রমান্বয়ে বিশ্বনন্দিত দ্বীনি প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনুসিয়ার সম্মানিত সুযোগ্য মুহাদ্দিস মুফতি ও নায়েবে নাজিম ব্রাহ্মণবাড়িয়া ইসলামী আন্দোলনের প্রাণ পুরুষ মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইহির প্রতিচ্ছবি আল্লামা মুফতি আব্দুর রহিম কাসিমি বীর কাসিমি দামাত বরকাতুহুল আলিয়া ও হযরত মাওলানা হুসাইন আহমদ সাহেব দামাত বরকাতুহুল আলিয়া বিশেষ করে আজকের মাহফিলে প্রাণবন্ত আলোচনা করার জন্য যিনি প্রধান বক্তা হিসেবে উপস্থিত হয়েছেন টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া 56,000 বর্গমাইল এরিয়ার বাংলাদেশের অন্যতম সুপ্রসিদ্ধ পপুলার ইসলামী আলোচক, তারুণ্যের অহংকার, বুজুর্গদের প্রতিচ্ছবি, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন আল্লামা কারি আব্দুল খালেক শরীয়তপুরী দামাত বরকাতুহুল আলিয়া, আজকের মাহফিলে আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে এই ভঙ্গুর পরিস্থিতিতেও অতদ অঞ্চলের অগণিত মানুষ থেকে আল্লাহ পাক আমাদের যাদেরকে আসার তৌফিক দিয়েছেন, তন্মধ্যে মুরব্বী বাবারা, নওজোয়ান ভাইয়েরা, পর্দার অন্তরালের অবলা সবলা অত্যন্ত শরীফা মা ও বোনেরা, মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির আজিজ তুলাবা বৃন্দ, মহান আল্লাহ পাকের দরবারে অবনত চিত্তে প্রশংসা যে আল্লাহ পাক আমাদেরকে আজকের এই বেহেশতের বাগানের জন্য আল্লাহ, তার রাসূল, কোরআন, সুন্নাহ, মুসলিম মানবতা, মুসলিমের ঐতিহ্যের উপরে আলোচনা, আলোকপাত করার এবং শ্রবণ করার তৌফিক দান করেছেন। এজন্য মহব্বতে দিল থেকে একবার সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা আসলাম খুশি না বেজার? মহব্বতে বলেন খুশি না বেজার? মহব্বতের আওয়াজে বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফি। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের মাঝে বারবার সময় পাইলেই চলে আসি। আস্তে আস্তে মনে হয় আমার কাছে আমি আপনাদেরই এলাকারই একজন লোক। আলোচনা শুনবেন, শুনেছেন। মৌলানা আব্দুল খালেক শরীয়তপুরী আসার আগে, তিনি কিন্তু এসছেন স্টেজে আসার আগে আপনাদেরকে গোছানোর জন্য বর্তমান চাঁদকে কেন্দ্র করে মুসলিম ঐতিহ্যের কিছু চিত্র কোরআন সুন্নাহর দৃষ্টিভঙ্গি থেকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ পাক আমাকে বলবা, আপনাদেরকে দিলের কানে শোনার তৌফিক দান করুন। একটু মহব্বতে জোরে বলেন আমিন। বাহিরে লাইটের ব্যবস্থা হচ্ছে,
এবং চাটাইয়ের পর্যাপ্ত ব্যবস্থা করে দেন। ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে এখানে লোকে লোকারণ্য হয়ে যাবে। আমি আজকে আপনাদের এখানে এসেছি আব্দুল খালেক শরীফপুরি সাহেবকে নিয়ে দরখাস্ত দিয়ে মূলগ্রাম হয়ে দিকে এসেছি। আস্তে আস্তে রাস্তার দুই পাশে যে দৃশ্যের অবতারণা আমাদের চোখের মধ্যে চোখকে আকর্ষণ করেছে, যা মুসলিম ঐতিহ্যের নিদর্শনকে সূক্ষ্মভাবে মুছে ফেলার একটি সুদূর প্রসারী পরিকল্পনা নেয়া, বাতিল গোষ্ঠী তাদের দায়িত্ব, তাদের মেহনত অবিরত চালিয়ে যাচ্ছেন। এর মধ্যে একটি হলো ভণ্ডপীরের কবরকে কেন্দ্র করে শিরক আর বেদাতের আড্ডাখানা বানানো। একটু জোরে কান, ঠিক কিনা? জোরে কান। এমন এমন মানুষের নামে রাস্তার আশেপাশে মাজার বানানো হয়েছে যারা জীবনে নামাজও পড়ে, গোসলও করে না, ওদের তো প্রশ্নই আসে। শিক্ষা দেওয়া হয় এগুলা ইসলাম, শিক্ষা দেওয়া হয় এগুলা দ্বীন, শিক্ষা দেওয়া হয় এগুলো সুন্নিয়ত। খোদার কসম, এই মাজার কেন্দ্রিক ট্র্যাডিশন, শিরক আর বেদাতের আড্ডাখানাগুলা ইসলামের নামে, মধুর নামে বিষ ছাড়া আর কিছুই হতে পারে না। আমরা এই ট্র্যাডিশন ইসলাম চাই না, মদিনার ইসলাম চাই। বলেন কোন ইসলাম চাই? বলেন বলেন। মদিনার ইসলামের একটা রোল মডেল আছে না নাই? একটা থিওরি আছে না নাই? একটা প্র্যাকটিক্যাল থিওরি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সুতরাং সমস্ত নিজামগুলাকে মদিনার কষ্টি পাথর দিয়ে যাচাই করব। টিকলে সেলুন, না টিকলে স্যান্ডেল। কথা কয় না? মদিনার সাথে টিকলে সেলুন, না টিকলে কথা বলেন না, বলেন না স্যান্ডেল। ভালো করে বুঝেন, এই মাসটা হলো রবিউল আউয়াল মাস। বলেন কি মাস? শুদ্ধ করে বলেন রবিউল আউয়াল। বলেন রবিউল আউয়াল মাস। এই চাঁদে ১৫০০ বছর পূর্বে আল্লাহ পাক তাম পৃথিবীর অন্ধকারকে দুর্বিচ্ছিন্ন করার লক্ষ্যে হেদায়েতের নূর তাম পৃথিবীতে আল্লাহ পাক প্রস্ফুটিত করার জন্যে রাহমাতুল লিল আলামিন বল করে পৃথিবীর শ্রেষ্ঠ নবীকে রহমত করে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? সব জায়গায় ঠিক কইলে আবার অসুবিধা আছে, সব জায়গায় ঠিক কওয়া যায় না। আল্লাহর হাবিব পৃথিবীতে এসেছেন যেই মাস, এই মাসের নাম কি? জোরে কোন? সবাইকে বলতে হবে। বলেন কি নাম? রবিউল আউয়াল। আবার পাশাপাশি ইতিহাস বলে তাম বিশ্বের সমস্ত মখলুকাতকে সুখের সাগরে ভাসিয়ে আল্লাহর রফিকে আলার ডাকে পৃথিবীর এই দুনিয়া থেকে বিদায় যেই মাসে হয়েছিলেন, এই মাসটার নাম রবিউল আউয়াল। তার মানে নবী এসেছেন যেই মাস, নবী বিদায় হয়েছেন যেই মাস, এই মাসের নাম। তিনি এসেছেন রবিউল আউয়ালে, বিদায় হয়েছেন রবিউল আউয়ালে। শুধু আসেন নাই, শুধু বিদায় হন নাই, শুধু এসেছেন এমনটা না, শুধু বিদায় হয়েছেন এমনটা না, এসেছেন ওই মাসে, বিদায় হয়েছেন এই মাসে। রসুলের আগমন আর বিদায়ের মাসের নাম হলো রবিউল আউয়াল। এই সংকটটা নিরসন হইলে আমাদের মাঝে আর ফিতনা থাকবে না। অত্যন্ত আফসোস আর দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, রসুলের আগমনের মাসে, বিদায়ের মাসে একদল মুসলমান আনন্দের মিছিলের নামে হৈ হুল্লোড় করে, কোথাও কোথাও ডুল তবলাও বাইরা। এগুলো আপনি দেখছেন? আমি নিজের চোখে দেখছি, আমি নিজের চোখে দেখেছি ডুল তবলা বাইরা। কি স্লোগান দেয়? দয়াল নবীর আগমন, শুভেচ্ছার স্বাগত। আর ভাই কথা বলেন না, বলেন দেখি যেরকম দেখি দেয় না ওমা কথা কয় না। এগুলো আপনাদের এলাকা হয়েছে এবছর? এবছর হয়েছে? যারা করে এরা বলে সুন্নি, আর যারা করে না তাদেরকে ওয়াহাবি। ওমা কথা কয় না। দেখেন এই মিছিলটার বয়স মাত্র 20 থেকে 22 বছর। এই মিছিলটার বয়স কত? তাহলে তাদের কত মতে 22 বছর আগে পৃথিবীতে কোনো মুসলমান ছিল না। কথা কয় না। এই মিছিলটা করলে সুন্নি, না করলে ওয়াহাবি। তার মানে 20-22 বছর আগে আর পৃথিবীতে কোনো সুন্নি ছিল না।
আচ্ছা, আবু বকর সিদ্দিকের জমানা কি 20 বছরের ভিতরে না আগে? তোমার কথা বল না ভাই। হযরত উমরের জমানা কি 20 বছরের ভিতরে না আগে? হযরত আলী উসমানের জমানা 20 বছরের ভিতরে না আগে? হযরত আলীর জমানা 20 বছরের ভিতরে না আগে? হযরত আব্দুল কাদের জিলানী এই 20 বছরের ভিতরে না আগে? খাজা মাইনুদ্দিন চিশতি 20 বছরের ভিতরে না আগে? খাজা বাহাউদ্দিন নকশবন্দি 20 বছরের ভিতরে না আগে? হযরত মুজাদ্দিদ আল ফাসানি 20 বছরের ভিতরে না আগে? तमाम হযরত শাহজালাল 20 বছরের ভিতরে না আগে? হযরত শাহপরান 20 বছর আগে ভিতরে না আগে? সতুরা বিশ্বাস 20 বছরের ভিতরে না আগে? সাম্বারি বিশ্বাস 20 বছরের ভিতরে না আগে? যদি এই 20 বছরের ভিতরে হইলে সুন্নি হয়, আগের হইলে ওহাবি হয়, নাউযুবিল্লাহ, সাহাবায়ে কেরামকে ওহাবি বলতে হবে। আর আল্লাহর জাতের কসম, পরোক্ষভাবে যারা বেদাতি মিছিল কায়েম করে আল্লাহর নবীর সাহাবীদের উপরে বেদাতি ওহাবি তকমা লাগাইতে চায়, তারা সুন্নি নয়, সুন্নি নামের ভাষা। তারা আশিক নয়, তারা ভণ্ড। আমরা ভণ্ডামিকে প্রশ্রয় দিতে পারি না। একটু জোরে কোন, আবু বকর সিদ্দিকের জমানায় রবিউল আউয়াল চাঁদ যায় নাই? ওমা কথা কয় না। না শুধু আপনাকে না সুন্নারি লেগাইছে, পেছনের বাইরে কথাই কয়। বলেন, আবু বকর সিদ্দিক জীবনে রবিউল আউয়াল চাঁদ পায় নাই? এর সময় রবিউল আউয়াল চাঁদটা আসমানে উঠে গেছে। কিসের মিছিল? আল্লাহর জাতের কসম, খোদা পাকের কসম, আল্লাহর ঘর মসজিদে বসে বলি, নবীর আগমন আমাদের জন্য আনন্দের। এই আনন্দের শুধু ঈদের আনন্দ না, কোটি কোটি ঈদ নয়, সমস্ত খুশির চাইতে বড় খুশির সংবাদ রাসূল পৃথিবীতে এসেছেন। যেমন ঠিক রাসূলের বিদায় সমস্ত আনন্দকে মাটিতে মিশায়া আমাদেরকে সুখে মুহ্যমান করে দিয়েছে। রাসূল এসেছেন শুধু রবিউল আউয়ালে, শুধু কথা কয় না। বলেন, রবি শুধু এসেছেন, শুধু বিদায় হয়েছেন? এসেছেন, বিদায়ও হয়েছে। আরো চমৎকার কথা, মিছিলের তারিখ হইল 12ই রবিউল আউয়াল। মিছিলের তারিখ কথা কয় না, মিছিলের তারিখটা সমস্ত ঐতিহাসিকগণ একমত, এই তারিখে রাসূল বিদায় হয়েছেন। কিন্তু এই তারিখে এসেছেন সবাই একমত না। কেন জানেন? নবী যেদিন এসেছেন মক্কার লোকরা তো জানতো না তিনি মুহাম্মদ আল্লাহর নবী, শ্রেষ্ঠ নবী। এজন্য ইতিহাসে আসার সময় যারা বেজাল আছে, তারিখটা 19-20 আছে, কিন্তু 12 তারিখে রাসূল গেছে, তাতে কোনো বেজাল? যেরকম বেজাল নবীর বিদায়ের দিনে যারা আনন্দ রেলি করে, তার মানে তারা বুঝাইতে চায় নবীর মৃত্যুতে আমরা খুশি। কথা বলেন ঠিক কিনা? আমাদের এই ব্যাপারে বক্তব্য আমরা পরিষ্কার বলে দেই, স্পষ্ট করে দেই, নবী এসেছেন, আমরা খুশি না বাজার? আর আমরা খুশি কেন? আল্লাহর কুল কায়নাত খুশি। ফরশে জমি সে আরশে বড়ি তক, আল্লাহ পাকের আরশে আজিম থেকে এই ফরশে জমিন খুশিতে বাগ হয়ে গিয়েছিল। কেন? এসেছেন বিশ্ব নবী। কে এসেছে? জুড়ে বলেন, যেই নবীর খাতিরে আল্লাহ পৃথিবীর বাগান সাজাইছে। নগর ভাইরা আমার ভালো করে বুঝেন, আমরা তো নবীর মহব্বত বুঝি শুধুমাত্র একটি মিছিলের মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছি। আমরা নবীর মহব্বত বুঝি শুধুমাত্র ইয়া নবী সালাম আলাইকুম করে জিলাপি খাওয়ার মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছি। অথচ নবীর প্রশংসাটা কোন জায়গা থেকে শুরু করতে হবে সেটাও শিখলাম না। কুরআনুল কারীম খুলেন, আল্লাহ তাআলা যখন আসমান বানান নাই, জমিন বানান নাই, রূহের জগতের সমস্ত নবীদের রূহকে আল্লাহ ডাকলেন, সমস্ত রূহের জগতের নবীদেরকে আল্লাহ ডাকলেন। নবীরা তো এমন মানুষ যাদের আমল নামায় গুনাহ নাই। বলেন, নবীদের আমল নামায় কি নাই? সবাই বলেন, নবীদের আমল নামায় কি নাই? তারা মাসুম, তারা নিষ্পাপ। কে বানাইছে? একটু মহব্বতে জোরে কোন, কে বানাইছে? এজন্য উলামায়ে কেরাম বলেন, সবচেয়ে পিওর মানুষ হলো নবীরা। সবচেয়ে দামি মানুষ কারা? বলেন, নবীদের কোনো গুনাহ নাই,
যারা গুনাহ করেন তারা নবী হন না, যারা নবী হন তারা গুনাহ করতে পারে না। দুনিয়ার জমিন তো কোনো হয় নাই, রূহের জগতে আল্লাহ তাআলা সমস্ত নবীকে একত্রিত করে ঘোষণা করলেন, ওয়া ইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। সমস্ত নবীদেরকে রূহগুলোকে আল্লাহ একত্রিত করলেন, আমাদের নবীর রূহ মুবারককে সামনে তুলে ধরে ডাক দেওয়ালেন, ওগো পয়গম্বররা, এই যে রূহটা দেখছো তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হবেন শ্রেষ্ঠ নবী, আখিরি নবী। বলেন তিনি হবেন শ্রেষ্ঠ নবী, আখিরি নবী। শুধু শ্রেষ্ঠ নয়, শুধু আখিরিও না, শ্রেষ্ঠ আখিরিও। বলেন শ্রেষ্ঠ আখিরিও। বলেন আমাদের নবী শ্রেষ্ঠ নবী। বলেন আমাদের নবী, আমাদের নবী শ্রেষ্ঠ নবী। বলেন আমাদের নবী। আমাদের নবীকে যারা শ্রেষ্ঠ মানবে না তারা যেমন বেঈমান, আমাদের নবীকে যারা শ্রেষ্ঠ নবী মানবে না তারাও বেঈমান। বলেন আমাদের নবীর পরে আর নবী, এই সিদ্ধান্ত কার? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আরশ আজিমের মালিক তার হাবিবকে পৃথিবীতে প্রেরণ করে কোরআনে ঘোষণা করে দিয়েছে, ও পৃথিবীর মানুষ, পৃথিবীর কোন পুরুষের, প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা আমার রাসূল নন, তিনি শ্রেষ্ঠ রাসূল এবং শেষ রাসূল। তিনি শ্রেষ্ঠ এবং তাতে কোনো সন্দেহ? সন্দেহ করবে যারা বেঈমান হবে তারা। আমার নবীর শ্রেষ্ঠত্ব যারা সন্দেহ করবে তারাও বেঈমান, আমার নবীর শ্রেষ্ঠত্বে যারা সন্দেহ পোষণ করবে তারাও বেঈমান। এই মর্যাদা কে দিয়েছেন? একটু জোরে বলেন কে দিয়েছেন? যিনি মাহফিলের প্রধান হন তিনি পড়েই আসেন। কথা বলেন, বলেন না। যিনি মাহফিলের প্রধান হন তিনি রাষ্ট্রীয় অতিথি ভবনে প্রেসিডেন্টের বক্তব্য পড়েই থাকে। বলেন না ভাই? এই নিজামটা তো আমার আল্লাহ। বলেন এই নিজামটা কার? আল্লাহ তার হাবিবের রূহকে তুলে ধরলেন। কোথায়? রূহের জগতে। বলেন কোথায়? কোন মানুষগুলোর সামনে? আমাদের মতো মানুষ, সবচেয়ে দামি মানুষ, সবচেয়ে জোরে কান। এখন তো আবার অ্যালার্জি শুরু হয়েছে, নবীর মানুষ কইছে কেমনে, ইজ্জত তো গেছে। আগে তোর ইজ্জত থাকলে না যাইত, কথা কয় না। আগে চিন্তা করার দরকার ইজ্জত আসেনি, কোনদিন যাইতে হলে তো আগে থাকতে হয়। এক বেচারা ক বাসে লেখছে ভদ্রতা বজায় রাখেন, তো হুজুর কো যার ভিতরে ভদ্রতা নেই হেতে কি বজাইব? পুরা ডিমটা বজাইব। ভদ্রতা বজাইতে হলে তো ভাই ভদ্র হওয়া লাগবে, কথা কয় না। ইজ্জত হওয়ার জন্য তো ইজ্জত থাকা লাগবে বেটা, কথা কন ঠিক কিনা জোরে কন। সমস্ত নবীরা মানুষ ছিলেন। বলেন কি ছিলেন? মিন আনফুসিহিম। কুরআন বলে আমি মানুষের মধ্যে বানাইছি। বলেন জিন থেকে নবী বানাইছে? ফেরেশতা থেকে নবী বানাইছে? কি থেকে জোরে কন? এই ঘোষণা কি আমাদের না আল্লাহ? একটু জোরে কন। এই ঘোষণা কি আমাদের না আল্লাহ? আল্লাহ যেখানে বলে মানুষের মধ্য থেকে নবী বানাইছি, তুমি আবার নবীদেরকে মানুষ কও না, তুমি ব্যাপারটা কি আল্লাহর চেয়ে বড় হইছো? দাওয়াত থেকে আসার লম্ব হইলে অসুবিধা আছে, কথা বলেন। সমস্ত নবীরা মানুষ ছিলেন, বাকি আমাদের মতো ওইল্লা বইল্লা না, শ্রেষ্ঠ মানুষ। যে মানুষগুলোর মর্যাদা ফেরেশতার চাইতে বেশি, কথা বলেন ঠিক কিনা? এই মর্যাদা কে দিয়েছেন? একটা ছোট্ট গল্প শোনায় আপনার, না অসুবিধা হইতেছে আপনার কথা? আমাদের এই যে নাসুন্না মামুরা আছে তো আপনার এলাকায় বেশি, কারণ কবর বেশি আপনার এলাকায়। করতে যে এত মাজার বাইরে আল্লাহ ছাড়া কেউ জানে না। আর ওখানে মহিলা শ্রোতা বেশি, এবং শালীন মহিলা না অশালীন মহিলা, কথা বলেন না। এটার নাম দিছে বিনা সুতার কালেকশন। কি জানে করে আল্লাহ জানে, কি সুতার কালেকশন কি জানে করে আল্লাহ জানে। এক জায়গায় ওয়াজ করতেছে নবীর নাকি 3টা সুরত ছিল, আমাদের নবী এক বক্তা। এরা বলে এটা একটা হলো সুরতে হাক্কি, 2 নম্বর সুরতে মালাকি, 3 নম্বর সুরতে বাশারি। সুরতে বাশারি মানে নবীর সুরত ছিল মানুষের সুরত, এদের ওয়াজ, আমার না কিন্তু। 2 নম্বর হলো নবীর সুরত হলো সুরতে মালাকি, ফেরেশতার সুরত। 3 নম্বর সুরতে হাক্কি মানে আল্লাহর সুরত। আর একটু আস্তে কর। দেখেন 2টা সুরত নিয়ে কথা বলি। কেউ যদি রাসূলকে বলে রাসূলের সুরত, ফেরেশতার সুরত,
সে রসুলকে অবমাননা করলো। কেন? সমস্ত ফেরেশতার মর্যাদা এক পাল্লা উঠালে আমার নবীর মর্যাদা কোটি কোটি গুণ বেশি, তার চেয়ে কোটি কোটি কোটি, তার চেয়ে কোটি কোটি গুণ বেশি। সুতরাং ফেরেশতার মতো রসুলকে কইয়া দাম বাড়াইছে না কমাইছে? নবীর দাম যারা কমায় তারা বিয়াদব। নবীর দাম যারা কমায় জোরে কর, বিয়াদবরা কখনো আশিকে রাসূল হতে পারে না। এবার যদি কোন নবীর সুরত আল্লাহর সুরত, আল্লাহর সুরতে কয়জন আছে? আল্লাহর সুরতে কয়জন আছে? কেন? তিনি একক। বলেন তিনি, এটাই তার শান, এটাই তার। আমার আল্লাহর শান কি? তিনি একক। বলেন 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 সবাই বলেন, বলেন আমার আল্লাহর শান কি? তিনি, তিনি সুরতে একক। বলেন তিনি, তিনি গুণে একক। আমার কথা বলেন না, তিনি গুণে একক, তিনি ইবাদতেও একক। বলেন আমার আল্লাহ একক কয় দিক থেকে? আমার কথা বলেন না, বলেন না তিন দিক। তিনি সুরতে একক। বলেন বলেন তিনি সুরতে, যেরকম তিনি সুরতে, মানে আল্লাহর যে সুরত, এই সুরত আল্লাহ কোনো মাখলুককে দান করেন। তিনি সুরতে একক। 2 নম্বর ইবাদতে একক। 3 নম্বরে গুণাবলীতে একক। এই একক সত্তার উপরে যারা রসুলের সত্তাকে মিলাবে, আশেক না মুশরিক? জোরে কান। মুশরিকরা তো ইমানদারই না, সুন্নি তো দূরের কথা। এই কথাগুলো আমার বানানো না কোরআন হাদিসের? কোরআন হাদিসের সাথে মিল আছে মানে, নাইলে স্যান্ডেল। কথা গায় না, বলেন ঠিক কিনা? মর্যাদা শুরু হয়েছে রুহের জগৎ থেকে। দিয়েছেন কে? এই মর্যাদা কে দিয়েছেন? বলেন আল্লাহ। যার মর্যাদা দিয়েছে, এমন শানদার নবীর মর্যাদা ফ্রান্স অবমাননা করলে অবমাননা হবে না। কেন? ফ্রান্স অবমাননা করে, ফ্রান্সের অস্তিত্ব সংকটের মুখে পড়েছে, আর আমার নবীর মর্যাদা আল্লাহ দিন দিন বাড়াইতেই আছে। স্লোগান পড়ে দিও, রেডি হও তোমরা। ফ্রান্সের বিখ্যাত টাওয়ারের নাম আইফেল টাওয়ার। কি টাওয়ার? বিশ্ব ফেমাস টাওয়ার। এই টাওয়ারের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আমার রাসূলকে ব্যঙ্গচিত্র করে প্লেস করেছে ফ্রান্সের লক্ষ লক্ষ মানুষের সামনে। আর এই দৃশ্যকে যে উস্কে দিয়েছে, সে হচ্ছে ফ্রান্সের প্রেসিডেন্ট ড্যানিয়েল ম্যাক্রো। আমি আল্লাহর জাতের কসম করে বলি, ড্যানিয়েল ম্যাক্রো আমার নবীর বিরুদ্ধে ব্যঙ্গচিত্র প্রদর্শন করে ইতিহাসের নিকৃষ্ট কুত্তার চাইতে নিকৃষ্ট হয়ে গেছে। কেন? আমার নবীর মর্যাদা কে দিয়েছেন? বলেন না ভাই, কে দিয়েছেন? জোরে কান। এই নবীর মর্যাদার উপর যে রাষ্ট্রাঘাত করবে, এই রাষ্ট্র পৃথিবীর মানচিত্রে থাকতে পারে না। কেন থাকতে পারে না? ভালো করে বুঝেন। তাম পৃথিবীর ভারসাম্যতা আল্লাহ তাআলা তার হাবিবের রহমতের উপরে দাঁড় করে দিয়েছেন। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা তার হাবিবের আগমন ব্যাপারে আল্লাহ নিজে বলেন, জাফর ইবনে আত্তার রাহমাতুল্লাহি আলাইহি নিজের ভাষায় পান্ডে নামাতে লেখছেন, সুদবদাস রহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামারো এ জমিন সাইয়্যিদুল কওম নাইনে খতমুল মুরসালিন আখিরা মুদবুদ ফখরুল আউয়ালিন। আল্লাহ তাআলা ডাকতে বলে, হাবিব तमाम বিশ্বময় নয়, আরশে আজিম থেকে জমিন নয়, তাদাসরা পর্যন্ত আমি আল্লাহ রুবুবিয়তের এরিয়া যত বড়, এত বড় এরিয়ার জন্য আমি আপনাকে রহমত বানায়া পাঠাইছি। বলেন আরশে আজিমের জন্য রহমত আমার নবী। বলেন আরশে আজিমের জন্য রহমত আমার। জোরে বলেন আরশে আজিমের জন্য আমার নবী কি? জোরে বলেন জান্নাতের জন্য আমার নবী রহমত, হাসরের ময়দানের জন্য আমার নবীর রহমত, ফুলসেরাতের ফুলের জন্য আমার নবীর রহমত, সাত আসমানের জন্য, সিদরাতুল মুনতাহার জন্য, এরকম লা জামান লা মাকান দুনিয়ার জমিনের জন্য, তাদাসসারার জন্য, সমুদ্রের জন্য, পাহাড়ের জন্য আমার আল্লাহ তাআলা আমাদের হাবিবকে রহমত বানাইছেন। तमाम পৃথিবী জুড়ে আল্লাহর হাবিবের রহমত যদি আর না আসে, রহমত যদি বন্ধ হয়ে যায়, খোদার কসম কসম দুনিয়া টিকবে না। এই দুনিয়া নবীর রহমতের উপর দাঁড়িয়ে আছে। এই দুনিয়ার কোন রাষ্ট্র যদি আমার নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করে,
আল্লাহর জাতের কসম ওই রাষ্ট্রের অস্তিত্ব আল্লাহ রাখবে না। যদিও থাকে ওই রাষ্ট্রে সেদিন বেশি দূর নয় যেদিন রন্দে রন্দে উড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হেফাজতের মিছিল আমি বলেছি, হেফাজতের পৃথিবীর বাংলার ইতিহাসের শ্রেষ্ঠ মিছিল আমি বলেছি। যে ফ্রান্সের টাওয়ারে আমার রাসূলকে ব্যঙ্গচিত্র করা হয়েছে, এই টাওয়ারের রন্দে রন্দে ফ্রান্সের ভারতে ভারতে কালেমার ঝান্ডা উঠতেই থাকবে, উঠতেই থাকবে, উঠতেই থাকবে। আল্লাহু আকবার। বিশ্ব নবীর দুশমনরা হুঁশিয়ার সাবধান, বিশ্ব মুসলিম এক হও, নারায়ে তাকবীর। এই যুবকরা শোনো, যুবকরা শোনো, আমি তোমাদেরকে জিজ্ঞাসা করি, কলিজায় হাত দিয়া বলো তো নবীর মহব্বত আছে না নাই? একটু জোরে বলো আছে না নাই? নবীর মহব্বতের বহিঃপ্রকাশ ঘটানোর জন্য যদি তোমাদের কলিজা টুকরা টুকরা করা হয়, কে কে নবীর জন্য দিতে রাজি? হাত উঠে আল্লাহ তোমাদেরকে কবুল করুন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমাকে প্রশাসন থেকে বলা হলো হুজুর ধর্মীয় উস্কানি দিয়েন না। আমি বললাম রসুলের আঘাত যেখানে ব্যাহত হবে, রসুলের শান যেখানে হুচট খাবে, সেখানে উস্কানি না, জীবন দিয়া দেব। নবী আমার প্রিয়, জীবনের চাইতেও বেশি। বলেন বলেন, নবী আমার প্রিয়, জীবনের চাইতেও বেশি। এটা মুখে স্লোগানে না, কাজে বাস্তবায়ন করতে। আর এই বাস্তবায়নই করতেছে কওমিগুলো। কওমের ইতিহাস দেখো, ওদিকে যাওয়ার আমার সময় নাই। বলো রসুলের শান বলেন আল্লাহ। রুহের জগতে পৃথিবী সৃষ্টি হয় নাই নবীদের সামনে। নবীদেরকে বলল আমার হাবিবের উপর ঈমান আন, নবীরাকে ঈমান আনলাম। সুবহানাল্লাহ করবেন না? কোন শুধু ঈমান আনলে হবে না, বলো নবীকে সাহায্য করবা। সমস্ত নবী রুহের জগতে বললো আমি সাহায্য করব। আল্লাহ ডাকতে বলে পয়গম্বররা রুহের জগতে যেহেতু তোমরা আমার নবীর উপর ঈমান আনছো আর সাহায্য করার অঙ্গীকার করেছো, কালু আকরারতুম, যেহেতু তোমরা ইকরার করেছো, ফাশহাদু, সাক্ষী থাকো। এবং আমি সাক্ষী হয়ে গেলাম। আল্লাহ কয় আমি আল্লাহ রুহের জগতেই তোমাদেরকে নবী বানায় দিলাম। নবীদের দৌড় শুরু হয়েছে আমার নবীর উপর ঈমান আনার পরে। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিররা লেখেন রুহের জগতে পৃথিবী সৃষ্টির আগেই সমস্ত নবীরা আমার নবীর উপরে কলমা পড়ে ঈমান এনেছে। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? ওজন্য আমাদের নবী সমস্ত নবীদেরও নবী। বলেন আমাদের নবী সমস্ত নবীদেরও নবী, শুধু আমাগো নবী? এই কথা কও নাকি? বলো আমাদের নবী কি শুধু আমাগো নবী? তিনি নবীদেরও নবী। বলো আদম নবীর নবীর নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলো না, বলো আদম নবীর নবীর নাম কি? ঈসা নবীর নবীর নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাগ্যগুণ আল্লাহ আমাদেরকে বানাইছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? এই মর্যাদা দিয়েছেন কে? তার মানে আমার নবীর মর্যাদার গুণগান হয়েছে আল্লাহর জবানে পৃথিবী সৃষ্টির আগে। সুবহানাল্লাহ বলবেন না? এইভাবে আল্লাহ তাআলা পৃথিবীতে প্রথম মানুষ বানাইলেন আদমকে। আদমের পাশানিতে আল্লাহ নূরে মুহাম্মাদি দান করলেন। আদমের অনেকগুলো সন্তানের মধ্যে একজন সন্তানের নাম ছিল হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম। কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি খুতবাতে হাকিমুল ইসলামের মধ্যে লেখেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকালের আগে নিজের আপন সন্তান আরেক নবী শীশকে ডাকতে বললেন, ও আমার সন্তান শীশ, শোনো শোনো শোনো, পৃথিবীতে যতদিন থাকবা একটা নামের একরাম করবা, নামটার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। अरे मोहम्मद शफील मुज़नबी है, मोहम्मद रहमतल लिल आलमीन है, शुद्ध वजूद रहमतल लिल आलमीन, मस्जिद ओ शुद्ध हमारो ये ज़मीन। शीश डाकते बोललो अब्बा मोहम्मद आবার কে? আইনা মোহাম্মদ, মোহাম্মদ ডাকে ওটা কোথায়? আদম আলাইহিস সালাম ডাকতে বলে বাবা আল্লাহ যখন প্রথম আমাকে জান্নাতে পয়দা করলেন
আমার ভিতরে যখন রূহ দেওয়া হলো, আল্লাহর হুকুমে যখন জান্নাতে আমি দৃষ্টি করলাম, আমার দৃষ্টিটা ছিল উপরের দিকে। আমি তাকায়া দেখি আল্লাহ পাকের আরশে আজিম, আল্লাহ পাকের আরশে আজিমের প্রধান গেটে নাম লেখা দেখেছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আল্লাহকে ডাকতে বললাম, আল্লাহ তোমার নামের সঙ্গে একটা নাম দেখা যায় মুহাম্মদ, এই মুহাম্মদটাকে, মুহাম্মদের পরিচয়টা একটু তুলে ধরো। আল্লাহ ডাকতে বলো, ইয়া আদম লাউলাকা ওয়া মা খালাকতুকা ওয়ালা সামাউকা ওয়ালা আরদুকা। ও আদম, আমার হাবিব মুহাম্মদকে যদি না বানাইতাম, তোমারও বানাইতাম না, আসমান জমিন কিছুই বানাইতাম না। अरे मोहम्मद को अगर पैदा न करते, जमीनों आसमां पैदा न करते, मोहम्मद को जब के पैदा कर लिया, जमीनों आसमां पैदा कर लिया। आदम डाकदा बोले, সন্তান আমার, এই নামের কাম বেশি বেশি করে করবা, এই নামের সম্মান বেশি বেশি করে করবা। কেন? এই নামের সম্মান যত বেশি করবা, আল্লাহ তত বেশি তোমার ইজ্জত বাড়ায়া দিবে। এইভাবে দুনিয়ার জমিনে প্রথম মানুষের মুখে আমাদের নবীর প্রশংসা কে করাইলেন? বলেন না, কে করাইলেন? আস্তে আস্তে আল্লাহ পাক একজন নবী পৃথিবীর বুকে প্রেরণ করলেন। নবীর নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম শুনেন নাই মনে? নবীর নাম কি বলেন? ছোট নবী না বড় নবী? বলেন না, ছোট নবী না বড় নবী? বারে ভাই, কেমন বড় নবী? মিল্লাতা আবিকুম, যিনি মুসলিম মিল্লাতের জাতির পিতা, তিনি কে বলেন? সবাই কোন? আমাদের জাতির পিতা কে? আর ভাই সবাই কোন না? রাজনীতিটা একটু রাখেন, ধর্মীয়টা আগে কোন? বলেন, আমাদের জাতির পিতা। এই ঘোষণা কার? কেন তিনি আমাদের জাতির পিতা হবেন? আল্লাহ কো হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের নাম মুসলমান রেখেছেন ইব্রাহিম। আমরা যে মুসলমান, এই নাম কে রাখছে? এজন্য তিনি কির পিতা। বলেন, বলেন না ভাই, কি বিষয়? কির পিতা। উনার সময় রাষ্ট্র শক্তিটার নাম ছিল নমরুদ। বলেন কি? সবাই কোন কি? ছোট সরকার না বড় সরকার? গোটা দুনিয়া ব্যাপী তার পরিধি ছিল। ইব্রাহিম পয়গম্বরকে পৃথিবীর জমিন থেকে বিদায় করার জন্য আগুনের ব্যবস্থা করলো। আগুনের পরিধি হলো 6 মাইল। একটা মানুষ পড়তে 6 মাইল আগুন লাগে। আমগুতে সে মুখে কাটলে মুড়ি ডাঙ্গ কথা বলতেন নাই, আমার ক্ষমতা আছে দেখায়। 6 মাইল ব্যাপী এরিয়া আগুন করলো। এই আগুনের ভিতরে ইব্রাহিমকে নিক্ষেপ করলো। আগুনের ধর্ম পোড়ায়া দেওয়া, কিন্তু ইব্রাহিমকে পোড়ায় নাই, বেহেশতের বাগান বানায় দিয়েছে। কেন বানাইছে? বানাইছে তো আল্লাহ, কিন্তু বানাইলেন কেন? এর জবাব কি? 2টা কারণ। বলেন, কয়টা কারণ? ইব্রাহিম 1 নম্বর কারণ, আগুনে লাফ দেওয়ার আগে ইব্রাহিম ভরসা করেছে আল্লাহর উপর। পয়তামনি না অসুবিধা হচ্ছে? আগুনে লাফ দেওয়ার আগে ইব্রাহিম ভরসা করেছে কার উপর? পদ্মা নদীর ওই পারে একটা মাজার আছে আটরশি, এই মাজারের গেটে লেখা বাবার উপর ভরসা করেছে। কোরআন কো আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ভরসা হবে কার উপরে? জোরে কান। বাবার উপরে ভরসা নয়, ভরসা কার উপরে? জোরে বলেন। মহব্বতে কোন না, কার উপরে? আল্লাহর উপরে মহব্বতের ট্রেডিশনটা আসছে নবীদের কাছ থেকে, আর বাবার উপরে ভরসার ট্রেডিশন আসছে ভণ্ডদের কাছ থেকে। আমরা ভণ্ড মানি না, নবীদেরকে মানি। বলেন, আমরা কাদেরকে মানি? কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, যখন নাকি নমরুদ টিকার মধ্যে ইব্রাহিমকে বানলেন, গাছের আগা ইব্রাহিম আরেক আগায় রশি চরকার মতো ঘোরাবেন, আগুনের মধ্যে নিক্ষেপ করার আগে ইব্রাহিম পয়গম্বরের গা থেকে জামাটা খুললেন। বাবা, একটা সুন্দর তাফসীর শোনেন। ইব্রাহিমকে পিটা ইব্রাহিম আফসোস করেন না। মা বাবা পর্যন্ত রশি ধরে ধরে টানেন, মনের মধ্যে কোনো ব্যথা নাই। কেন? এই আঘাত তো আল্লাহর জন্য। বলেন না, এই ব্যথা কার জন্য? বলেন। বরং ইব্রাহিম জুলুমান নির্যাতনের মধ্যে পড়ে নিজেকে বড় দামি মনে করতে লাগলেন। কিন্তু যখন নাকি কাপড়টা খুললেন, ইব্রাহিম আর স্থির থাকতে পারেন নাই। মস্তক অবনত করে চোখ দিয়া ঝরঝর করে চোখের পানি ছেড়ে ছেড়ে মস্তক অবনত করে আল্লাহর দরবারে ডাকতে বলে, মালিক, জীবনে কোনোদিন আমার সতর কোনো
বেঈমানরা দেখে দেয়। আমার হাত পা বেঁধে দেওয়া হয়েছে, আমার গায়ের জামাগুলো খুলে আমার লজ্জাস্থানটাকে প্রকাশ করা দিয়ে দেওয়া হয়েছে। তুমি মেহেরবানি করে কুদরতি ভাবে আমার সতর ডাকার ব্যবস্থা করে দাও। জয়ীফ রিওয়ায়াতের মধ্যে এসেছে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাইয়া ইব্রাহিমকে খুশখবরি দান করলেন। ডাক দাও বলে, ইব্রাহিম শোনো শোনো, তোমাকে এখানে উলঙ্গ করার বিনিময়ে জান্নাতে যাওয়ার আগে হাসরের ময়দানে আমি আল্লাহ তাআলা সর্বপ্রথম তোমার গায়ে কাপড় পরায় দেব। ইব্রাহিম আলাইহিস সালাম উলঙ্গ হইয়া নিজে মস্তক অবনত করে দিয়ে কাঁদলেন। আর কেমন দেশে পড়লাম, কিছু কিছু ভণ্ডরা কো নানটা হইলে বলি নাই আপনি কোন আসেনি নেনটো বিলে বলি হুজুর মাইতেন না মামলত আছে, যেটা সেটা লড়েই কথা কয় না, পেছনে কথাই কয় না। আরে ভাই কন্যা আসেনি এগুলা, খুদার জাতের কসম করে বলি, যদি ন্যাংটা হওয়া যদি আল্লাহর মহব্বতের হইতো একজন নবী ন্যাংটা হয়ে দুনিয়াতে এর চেয়ে নষ্টমী নির্লজ্জতা আল্লাহর দুনিয়ার কিছুই হতে পারে। এক নংটা ছিল গনিশা, কিসা জোরে কোন কিসা, ওর বিলে গোসল করলে বেড়া বেড়ি বিলে গড়াগড়ি খাইতে, ওর প্রস্রাব পান করছে জাহেল গুলা, ওর প্রস্রাব পান করেছে জাহেল গুলা। এখনো নৌকার পালু উড়াইয়া উড়াইয়া বেড়া বেড়ি সমান হারে সেখানে যায়। ন্যাংটা বাবার দয়ায় বাইচা আছে, ন্যাংটা বাবার দয়া লইতে যায়। এই পর্দার শত্রু ছায় সেখানে যা হয় মারফতের নামে নারী পুরুষের ব্যবসাবী ছাড়া কিছু। এগুলা ইসলাম না জাহালত বলেন, এগুলা ইসলাম না গুমরাহি, আর গুমরাহিরা কখনো সুন্নি হতে পারে না। ন্যাংটা হওয়া কোন শালীন মানুষের কাজ হতে পারে না। দ্বিতীয়ত ভালো করে বলেন, দুই কারণে ইব্রাহিম জ্বলে নাই। কয় কারণে বলেন? এক নম্বর কারণ কইতাম না, ফেরেশতারা আল্লাহ রে আল্লাহ বন্ধুরে বলা তোমার মায়া লাগে না, তোমরা জানো। ফেরেশতারা সে বিপদের মুহূর্তে ডাক ডাক, ইব্রাহিম এসেছি তোমাকে সাহায্য করার জন্য, আল্লাহর পক্ষ থেকে সাহায্য চাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, তোমরা এসেছো সাহায্য করার জন্য আল্লাহর পক্ষ থেকে, যেই মালিকের পক্ষ থেকে এসেছো, হাসবুকাল্লাহ, ওই মালিক আমার জন্য যথেষ্ট। বলেন মালিক, বলেন আমার জন্য আল্লাহ যথেষ্ট। বলেন বলেন আমাদের জন্য কে যথেষ্ট? বলেন হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল ফানি'মাল মাওলা। বলেন আমাদের জন্য কে যথেষ্ট? বলেন সবাই কোন, আরে ভাই জোরে করে আমাদের জন্য কে যথেষ্ট? আল্লাহ ডাক দা বলে, ইব্রাহিম কঠিন বিপদের মুহূর্তে আমি আল্লাহর উপর ভরসা তুমি ছাড়ো নাই। দুনিয়ার মানুষ দেখবে আগুন, তুমি আসো, আমি আল্লাহ আগুনের মধ্যে প্রতিজ্ঞা জারি করলাম, আগুনকে আমি আল্লাহ তোমার জন্য জান্নাত বানায় দিলাম। কেন? এই বিপদের মুহূর্তে তুমি আশ্রয় চেয়েছো আমি আল্লাহর কাছে। বলেন আশ্রয় চেয়েছো কার কাছে? বলেন দুনিয়ার কোন বাবা আশ্রয় দিতে পারে না, দুনিয়ার কোন বাবার সাধ্য নাই, শক্তি নাই, যিনি দেন তিনি কে? মহব্বতে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। দুই নম্বর কারণটা মুফাসসিররা উল্লেখ করেন, ইব্রাহিম পয়গম্বরের পেশানিতে তখন আমাদের নবীর নূর মুবারক ছিল। ইব্রাহিম যদি জ্বলে যায় তাহলে আমাদের নবী দুনিয়ার জমিনে আসতে পারত না। এজন্য আমাদের নবীর উসিলায় আল্লাহ তাআলা ইব্রাহিম পয়গম্বরকে আগুন থেকে বাঁচায় দিয়েছে। ইব্রাহিম নবীর সন্তানের নাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন কি নাম? এই পেছনে বের কথা বলেন নাকি কি নাম? ইসমাঈল আলাইহিস সালামের একটা লকব হলো তিনি যাবিহুল্লাহ। বলেন তিনি কি হুল্লাহ? মানে ছুরি লাগাইছে ইব্রাহিম বাপ বেটার গায়ে, ছুরিটা অনেক ধারালো, ছুরির ধর্মকে আঘাত করলে কেটে দেয়। ওমা কথা কয় না, বলেন না ছুরির ধর্ম কেউ আঘাত করলে কি করে? এটা ছুরির ধর্ম। বলেন এটা কিসের ধর্ম? কিন্তু ইসমাঈলের ইতিহাস বলে ইসমাঈলের গলা ছুরি আঘাত করেছে কিন্তু কাটে নাই। কেন? ইসমাঈলের পেশানিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক ছিল। আল্লাহু আকবার জোরে বলেন। এই মর্যাদাগুলো দেখো না, গান গায়ে নবীর মর্যাদা কোন লাগবে বেটা।
গান গায়া বাউল গীতি গায়া বলছি নবীর প্রশংসা করতে হবে। নবীর প্রশংসার জন্য আল্লাহর কোরআন দ্যাটস এনাফ। কোরআনের কথা কিয়ামত পর্যন্ত শেষ হবে না। আমার নবীর মর্যাদা আলোচনা করো, কিয়ামত পর্যন্ত শেষ করা যাবে। বলেন গোটা কোরআনটাই আমার নবীর চরিত্র মোবারক। বলেন গোটা কোরআনটাই আমার নবীর। ওখানে যায় না, গান গায়। বক্তারা গান গাওয়ার সময়টা পায় কই? আসলে কি করবো বেটা, হিকছেই তো গান। কথা বলেন না? এটা গ্লাসের মধ্যে পানি ঢাললে থাকলে ঢাললে কি পড়বে? প্রস্রাব থাকলে কথা কয় বলেন না, মধু থাকলে বা যার ভিতরে আছে যে জাত তাই তো বের হবে। ওরা তো ঘাম ছাড়ার কিছুই পারে না, করিব কি? মুসলমান ভালো করে শোনেন, এইভাবে আল্লাহ নবী পাঠাইতে ঈসা পয়গম্বর পর্যন্ত পাঠাইলেন। ঈসা নবী থেকে আমাদের নবী পর্যন্ত 500 বছর পর্যন্ত কোনো নবী পৃথিবীতে আসেন না, যার কারণে নবী নাই। উম্মতকে হেদায়েতের কথা বলার আর কেউ ছিল না, উম্মতকে হেদায়েতের দীক্ষা দেওয়ার জন্য কেউ ছিল না। এজন্য মানুষ দলে দলে বিভক্ত হইয়া যার যার নিজের মন গড়াই আল্লাহ বানাতে শুরু করলো, মূর্তি বানাইয়া শুধু কুফর আর শিরকের আড্ডাখানা বানাইলো। এমনকি তারা আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফের মধ্যে 360টা মূর্তি ঢুকাইয়া দিল। অমূর্তির কোনো ক্ষমতা নাই। বলেন ক্ষমতার মালিক একটু জোরে বলেন, মূর্তির কোনো ক্ষমতা আছে? মূর্তি দাঁড়াইতেও পারে না, নড়তেও পারে না, খাইতেও পারে না, এরপরে হিন্দুরা খাবার দেয়। মূর্তি জীবনে খাইতে দেখছেন? এরপরে মিষ্টি সামনে দেয় কেন? তামাশা করার জন্য। মূর্তির সামনে দেয় রং দিয়া ভেলকি বানায় রাখছে, পেছনে গিয়ে দেখবেন খুঁটা দিয়া ঠিকাদার রাখছে। বলেন না, বলেন না ভাই। মূর্তি তো মানুষে বানায়, মূর্তিরে কে বানায়? আরে মানুষে যারে বানায় তার কোনো ক্ষমতা নাই, মানুষকে যিনি বানাইছেন তারই তো ক্ষমতা। তিনি কে? একটু জোরে জোরে চিল্লায় বলেন, তিনি কে? তিনি আপনার আমার মালিক আল্লাহ। একটা দুইটা নয়, 360টা মূর্তি তারা ঢুকাইলেন। কেন? 365 দিনে 1 বছর জন্য তারা নির্ধারিত করে সেখানে মূর্তি ঢুকাইয়া দিলেন। আর 5টা দিন ছিল কাজের মেলা, সেখানে তারা শিরিক করত। এক দিন এক একটা মূর্তি করে ডাকতো। মক্কার মানুষগুলো ডাকতো, আমার নবী একদিন ডাকতে বলে, মক্কার মানুষরা তোমরা আল্লাহকে না ডেকে মূর্তির কেন ডাকো? মক্কার বেঈমানরা ডাকতে বলে, মুহাম্মদ আমরা তো আল্লাহকেই ডাকি, কিন্তু মূর্তির উসিলা দিয়ে ডাকি। সঙ্গে সঙ্গে আল্লাহ কোরআন নাজিল করে জানায় দিলেন, যারা পারেন আমার সাথে পড়েন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আমার আল্লাহ ডাকতে বলে, হাবিব যেই সমস্ত মানুষগুলা বলে মূর্তির মাধ্যম বানায় আমার ইবাদত করে, তাদেরকে বলে দেন, গোটা নেওয়ালা উম্মত সবাইকে বলেন, যারা আমি আল্লাহর ভালোবাসা চাই, মূর্তি সিজদা করলে আমি আল্লাহর ভালোবাসা আসবে না। মাজারওয়ালাদেরকে জিজ্ঞাসা করবেন, মাজারও কেন যাও? আল্লাহরে পাওয়ার লেগে যায়। কথা কর না, মূর্তির যায় কেন? আল্লাহরে পাওয়ার লেগে। ভালো করে শোনো, মাজারে সিজদা করে মাজারে সিজদার মাধ্যমে আল্লাহ পাওয়া যাবে না, যেমন মূর্তিরে সিজদা করে আল্লাহকে পাওয়া যায় না। আল্লাহকে পাইতে হলে একটা মাধ্যম লাগবে, সেটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে কও, একটা মাধ্যম। এই মাধ্যমের নাম কি? জোরে কও না ভাই, জোরে কও না। এই মাধ্যমের নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার আমল, তোমার আখলাক, তোমার চাল, তোমার চালন সর্বদিক থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নমুনা হলে তোমার ঠিকানা জান্নাত। জান্নাতে আল্লাহর দিদার। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন। বলেন মাজার মাইন্না আল্লাহকে পাবো না নবী মাইন্না পাবো? মাজার মাইন্না কি আল্লাহ পাওয়া যাবে না নবী মাইন্না পাওয়া যাবে? সুতরাং যারা মাজারের ট্রেডিশন শুনেন, এখানে ছোট্ট একটা মাসালা বলি। কবরওয়ালা যদি হক হয়, আল্লাহওয়ালা হয়, তার মাজারে গিয়ে জিয়ারত করতে আপত্তি, কিন্তু সিজদা দেওয়া, চুমা দেওয়া, সেখানে ফুল দেওয়া, রংসা দেওয়া, মোমবাতি দেওয়া, মহিলা নিয়ে নাচানাচি করা, কাওয়ালি গাওয়া, দুল বাইরানো, এগুলো হারাম হারাম হারাম।
কথা বলেন ঠিক কিনা জোরে খান। সর্বশেষ কথা, নবীর মহব্বতের একটা ছোট্ট দৃশ্য বলি। শরীয়তপুরি হুজুর চলে আসছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। পেছনে সান কেন? উনি এখানে আপনি গার্বিলেন কেন? এইটা আমগুর সম্ভব, আমিও দেখি। আলহামদুলিল্লাহ বলেন। একটা রুল মডেল শরীয়তপুরি বাংলাদেশের। আপনারা বিশ্বাস করবেন না তো, এখানে ওয়াজ তো এমনি এমনি আহে না। ওরা যুবকরা তো এমনি এমনি মহব্বত করে না। দিনের পর দিন দেওনার কুতুবের দরবারে গিয়া মাটির মধ্যে গড়াগড়ি করে। রমজানের 10 দিন আগে হুজুরের খানকায় গেছে, 40 দিন এ খানকাতে চিল্লা লাগাইছে। দেওনার হযরতের এখানে যিনি অলিপুরি সাহেবের পীর, মুবারকুল্লাহ সাহেবের পীর, সাজিদুর রহমান সাহেবের পীর, মামুনুল সাহেবের পীর, খালেদ সাইফুল্লাহ আইবি সাহেবের পীর, ওখানে গিয়া গড়াগড়ি খা। দেওনার হযরত এত প্রশংসা তার করে, বললে এত ব্যস্ত। কি বলেন আব্দুল খালেক শরীয়তপুরির ব্যস্ততা নাই? আমার কথা না, যার বাথরুমে গেল ডায়েরির দিকে যাও না, যাওয়ার সময় আছে। এটাই তো বাস্তব। এমন মানুষ বুজুর্গের কদমে কেন পড়ে থাকে? বড়র কাছে গেলে বড় হওয়া যায়, আর আমরা গা নাইচা বড় হইতাম সেই। বলেন বড়র কাছে গেলে কি হয়? সবাই কেন বড়র কাছে গেলে বড়র কাছে যাইবেন না। আপনারা কই যাবেন? উলামায়ে কেরামের কাছে যাবেন, মসজিদের ইমামের কাছে যাবেন, মাদ্রাসায় যাবেন। এমন একটা মানুষ আসছে, আপনারা খুশি না বেজা? আমি 2 মিনিটে শেষ করে দেই। হযরত এখনই তাকরীরে বসবেন। নবীর যুগে এক ইহুদি শয়তানের নাম ছিল, সম্রাটের নাম ছিল কাব বিন আশরাফ। কি নাম ছিল? এই বেয়াদবটার কাম ছিল কবিতা বানায় বানায় নবীরে গালি দিত। নবী শুনে কষ্ট পাইতেন। নবী কষ্ট পাওয়া মানে কে কষ্ট পাওয়া? একটু জোরে খান। একদিন মদিনার মসজিদে মিম্বরে রাসূল ডাক দেখো, সাহাবীরা তোমরা আমার এত মহব্বত করো, কাবটা আমার গালি দেয়। এই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল এসে আমার বলল, কাবকে যে হত্যা করবে আল্লাহ তারে জান্নাত দিবে। কি বলেন সাহাবীদের কি অবস্থাটা না হইছে? আমগুলো করে তো আমরা জীবন দিয়ে দিতাম। আপনি দিতেন না? নবীর জন্য জীবন দিতে পারে, এটা ভাগ্যের ব্যাপার। এই যুবকরা রেডি আছে তো ইনশাআল্লাহ? সমস্ত সাহাবীরা রেডি। কিন্তু একজন গ্রাম্য সাহাবী, নাম আব্দুল্লাহ বিন আতিক। নাম কি? সবাই বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি রাসূলের দরবার থেকে উঠা মসজিদের বারান্দায় গিয়া 2 রাকাত নামাজের নিয়ত করলেন। দ্বিতীয় রাকাতের শেষ সিজদায় চোখের পানিগুলো ঝরঝর করে ছেড়ে দিলেন। আকাশের মালিক আল্লাহকে ডাক দেয়া, বলে আল্লাহ। তাকবীর দেন, আল্লাহু আকবার, জোরে নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, শরীয়তপুরীর আগমন, শরীয়তপুরী এগিয়ে চলো। আরে আমরা না, আল্লাহ শুধু আমরা, তাহলে ফালাইয়া ভাগবেন আপনারা। বলেন শরীয়তপুরী এগিয়ে চলো। এই এলাকার পক্ষ থেকে নারে তাকবীর, নারে তাকবীর। আপনারা খুশি তো? নারে তাকবীর। আল্লামা আব্দুল খালেক শরীয়তপুরীর আগমন নবীনগরের পক্ষ থেকে, নোয়াগাঁর পক্ষ থেকে বলেন আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। 2 মিনিটে বিশেষ করে ইনশাআল্লাহ। সবাই বসে যান, সবাই বসে যান। আমি হুজুর থেকে পারমিশন নিছি, অল্পতেই শেষ করে দেই। সাহাবীর নাম আব্দুল্লাহ বিন আতিক। বলেন রাদিয়াল্লাহু তাআলা। গ্রাম্য সাহাবী শর্ষাঘাতের সিজদায় পড়ে আল্লাহকে ডাক দেয়া, বলে মালিক তোমার নবীকে যে কষ্ট দেয় তারে হত্যা করার নিয়ত করেছি আমি। আমার সাধ্য নাই, সমর্থ নাই, তুমি মেহেরবানি করে আমাদের তৌফিক দিয়া দাও। নামাজ কমপ্লিট করে চোখের পানি মুছে নিজের বাড়ির মধ্যে গিয়ে আপন আপন গায়ের জামাগুলা খুললেন। ফকিরের ড্রেস পরলেন, ভিক্ষুকের ড্রেস পরলেন, খঞ্জর কোমরের মধ্যে গুঁজে আস্তে আস্তে হাঁটা ধরলেন কাব আশরাফের বাড়ির দিকে। মদিনা থেকে অনেক দূর, বিশাল বড় বাউন্ডারি করে তার বাড়ি। গেটের মধ্যে ঢুকলেন, তারপর দেখলেন ভিক্ষুক মানুষ, মনে হয় ভিক্ষা করার জন্য ভিতরে এসেছে। এই কথা মনে করে তার ভিতরে ঢুকতে দিলেন। সন্ধ্যার সময় অনেক লোক কাব আশরাফের সঙ্গে সাক্ষাৎ করে এক একজন করে বের হচ্ছে।
এশার নামাজের পরে সর্বশেষ যিনি বের হইবেন নবীর সাহাবী আব্দুল্লাহ বিন আতিক ওই মানুষটাকে দইরা বললেন, আপনাদের নেতা কাব ইবনে আশরাফ কোথায় থাকে? দেখাইলেন সিঁড়ির ওপাশে দোতলার ওই কোনা রুমের মধ্যে সে বাতায়ন খোলে, বাহিরের বাতাস খায়, রাতের বেলা ঘুমায়। নবীর সাহাবী আব্দুল্লাহ বিন আতিক নবীর প্রেম নিয়ে সিঁড়ি বাইয়া ওখানে উঠলেন। জানালার পাশে দাঁড়াইয়া আল্লাহু আকবার বলে বেঈমানের বুকের মধ্যে খঞ্জরটা ঢুকায়া দিলেন। টেনে খঞ্জরটা এনে নিচে নেমে আসলেন। চিন্তা করতে লাগলেন, একটা মারলাম, এই মারার দ্বারা যদি শেষ মারা না যায় তো আমার এই মিশন বৃথা যাবে। মৃত্যু নিশ্চিত করার জন্য আবার উপরে উঠলেন। দ্বিতীয়বার খঞ্জরটা যখন মারলেন বিকট একটা আওয়াজ আসলো। কিছুক্ষণ পর তাকায়া দেখেন সাহাবী কাব ইবনে আশরাফের গায়ে রক্ত বেয়ে বেয়ে তার পা পর্যন্ত চলে এসেছে। তিনি ভাবলেন কাব ইবনে আশরাফের মৃত্যু নিশ্চিত হয়ে গেছে। বিশাল বড় দেওয়ালের পাশে সারা রাত বসে বসে কাটাইলেন। সুবে সাদেক যখন উদয় হইল, কাবের বাড়ির ছাদ থেকে একজন ঘোষণা করল, ও মদিনার ইহুদিরা শোনো শোনো, কত রাত্র কে জানে আমাদের নেতারা হত্যা করেছে। নবীর প্রেমিক আব্দুল্লাহ বিন আতিক শুকরিয়া করে উঁচু দেওয়ালের মধ্যে উঠলেন। দেওয়াল থেকে লাফ দিয়ে নিচে পড়লেন। লাফ দিয়ে পড়ার কারণে নিজের ডান পায়ের গোড়ালিটা মটকায়া যা ভেঙে যায়। বাঙ্গা পাও নিয়া মদিনার রাসূলের মসজিদের দিকে খুরাইয়া খুরাইয়া কষ্ট করে হাঁটতে হাঁটতে গিয়া মদিনার মসজিদের বারান্দায় আবার 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ শেষ হওয়ার পরে নবী ডাকতে বলে, আমার আব্দুল্লাহ বিন আতিক কোথায়? আব্দুল্লাহ বিন আতিক ভাঙ্গা পাও নিয়া খুরাইয়া খুরাইয়া নবীর নূরের কদমের সামনে বসলেন। এই অবস্থায় নবী ডাকতে বললেন, ওরে আব্দুল্লাহ, তুমি কি কালকে আমার দুশমনকে দুনিয়ার জমিন থেকে বিদায় করেছো? হ্যাঁ করেছি। এবার রাসূল ডাকতে বলে, সাহাবী শোনো শোনো, এই মাত্র জিবরাইল এসে আমাকে খবর দিয়েছে, তোমাকে বলতে বলেছে তোমার কাজে সন্তুষ্ট হইয়া স্বয়ং আরশে আজিমের মালিক আল্লাহ তোমারে সালাম দিয়েছে আর তোমারে খুশখবরি দিতে বলেছে। তোমার জন্য আল্লাহর জান্নাত আল্লাহ ওয়াজিব করে দিয়েছে। এই বাংলার মুসলমান, খোদার জাতের কসম করে বলি, ফ্রান্সের মাক্রোর বিরুদ্ধে যদি, নবীর এই গাদ্দার দুশমনের বিরুদ্ধে যদি নিজের জীবন দেওয়ার জন্য প্রস্তুত হইতে পারো, আল্লাহর জান্নাত তোমার কদম চুম্বন করবে। রাজি আসো সবাই? হাত উঠে আল্লাহকে দেখাও। আল্লাহ আমাদের সকলকে কবুল করো, বলেন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। পরিশেষে হযরতের হাতে আপনাদেরকে দিয়ে আমি শেষ করছি এই কথা বলে, এক বিয়াদব টকশোতে সালাম দেওয়াকে জঙ্গিবাদের চিহ্ন বলেছে। আমরা উলামায়ে কেরাম বলছি এই বিয়াদব বাংলার জমিনে থাকতে পারবে। কথা বলেন ঠিক কিনা জোরে কান? আল্লাহ এই সমস্ত বিয়াদবদের খপ্পর থেকে আমাদের বাংলাদেশকে হেফাজত করে। আমরা প্রধানমন্ত্রীকে বিনয়ের সাথে বলতে থাকবো, আপনার রাষ্ট্রীয় আইন সব আমরা মানবো, কিন্তু নবীর উপর আঘাত আসলে আমরা ঘরে বসে থাকবো কেন? রাষ্ট্রের মহব্বতের চাইতে আমাদের কলিজায় রাসূলের মহব্বত বেশি। বাকি কথাগুলো আমরা ইনশাআল্লাহ আজকের প্রধান অতিথির জবান থেকে শুনবো। এই অজগপাড়া গায়ে তিনি এসেছেন, উনার উসিলা আল্লাহ পাক এই এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে হেদায়েতের নূর। এবং আমি আমার ভাইকে বলবো, এখানে যুবকরা যারা এসেছে তাদেরকে দেখেন, তারা রাসূলের জন্য সত্যিকারে মহব্বত নিয়ে ইনশাআল্লাহ জীবন দিতে প্রস্তুত আছে। আল্লাহ তাআলা আপনাদের উসিলায় এলাকাকে আজাদ এবং আবাদ করে দেন। প্রত্যেকটা এলাকা থেকে বেদাত বদরুসুম দূর করে হাকিকি সুন্নাত আল্লাহ পাক ঘরে ঘরে জিন্দা করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের আজকের একজন প্রধান বক্তা মাওলানা দ্বীন মোহাম্মদ আশরাফ সাহেব হুজুর, যিনি আজকের মাহফিলের প্রধান উজ্জুব যিনি নিয়েছেন, যার পরামর্শে হযরত দাওয়াত রেখেছেন, তিনি মারাত্মক অসুস্থ। আমরা দোয়া করি আল্লাহ ওনাকে শাফায়ে কামেলা দান করুন। আর আমার আগে যিনি কথা বলেছেন, যার ভাই এখানে চেয়ারম্যান নির্বাচন করবেন, উনি 10,000 টাকা না 10,000 টাকা দিবে, আল্লাহ তার দানটাকে কবুল করুন। হযরতের একটা মাদ্রাসা আছে, আপনারা যাবেন, আমি দাওয়াত করি হযরতের পক্ষ থেকে। ওই যে এতে চিটাগং মোহাম্মদপুর, আমাদের নবীর নাম কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন, আল্লাহর কাছে মুহাম্মদের নামের চাইতে প্রিয় আর কিছু? আল্লাহ এই নামের উসিলা ভাইয়ের মাদ্রাসাকে কবুল করুন।
কয়েক একর জায়গা নিয়েছিলেন তিনি সাভারের দিকে, ওখানে গোলা ক্লোজ করে মাদ্রাসার জন্য দিনরাত ফিকির করেন। এই টাকা দিনরাত পরিশ্রম মেহনত রাসূলের সুন্নাহর মাদ্রাসাকে জিন্দা করার জন্য। আমরা হযরতের সঙ্গে থাকবো তো ইনশাআল্লাহ, সবাই থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক। আলহামদুলিল্লাহ।